যেমন আমি আমার ওস্তাদকে হাসপাতালে দেখতে গেছি, এই নাজমুল হাসান সাহেব হুজুর, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, আমিন। বাংলাদেশের সম্পদ, বাংলাদেশ না বিশ্বের সম্পদ। কারি আব্দুল হক সাহেব হুজুর, আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ, আমাদের ওস্তাদ কারি নাজমুল হাসান, এরা বাংলাদেশ নয় সারা বিশ্বের সম্পদ। তো ওস্তাদের আগে 3টা রিং পড়াইছে, হার্টে স্ট্রোক করছে, আবার 2টা রিং পড়াবে, আধা ঘন্টা আছে, অপারেশন থিয়েটারে নেবে, আধা ঘন্টা পরে অপারেশন থিয়েটারে নেবে। ওই সময় গেছি আমি স্কয়ার হাসপাতালে, সম্ভবত দেখতে গেছি। তো হুজুর আমাকে দেখেই বলতেছে, তার হাতে ক্যানোলা বলে না, ওই যে স্যালাইন লাগানো, তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। সে আমাকে দেখেই বলতেছে, আমি একটু কেরাত পড়ি। আমি বললাম, ওস্তাদ এখন পড়িয়েন না, আপনি আল্লাহ বাঁচাইলে সুস্থ হন, অপারেশন হোক, পরে পরে। সে কারো কথা শুনলো না, সে এই অবস্থায় শুয়েছিল, বেডের মধ্যে শুয়ে ওইটা বসে ওয়াশামসি ওয়াদুহা কেরাত পড়া শুরু করছে। ডাক্তার নার্স সব দৌড়াই আসছে, কিরে এ রোগী করে কি হার্টের রোগী? কারণ তার তো কথা বলা নিষেধ, মুখ দিয়ে কথা বলতে পারবে না। সে কিছু বলতে হলে লিখে দিবে, মুখ দিয়ে কথা বলা নিষেধ। তখন আমি ভাবলাম যে আসলে এই যে বেচারা পড়াইতে পড়তে তার এটা অভ্যাস হয়ে গেছে, রক্তের সাথে মিশে গেছে। তারে তুমি যতই বাধা দাও, সে আর কোরআন থেকে কখনো বিরত থাকতে পারবে না, এটা তার অভ্যাস হয়ে গেছে। আল্লাহ এটাই বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আকাশ আর পৃথিবীর সৃষ্টির মাঝে, রাত আর দিনের প্রবর্তনের মাঝে জ্ঞানী ব্যক্তি যারা, উলুল আলবাব যারা, তাদের জন্য নিদর্শন রয়েছে। উলুল আলবাবদের গুণাগুণ আল্লাহ বলতে বর্ণনা করছেন যে জ্ঞানী কারা জানো? যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় কোরআনের তেলাওয়াত করে, তারা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় জ্ঞানী। তাহলে আপনি যখন হাঁটাচলা করবেন, চলাফেরা করবেন, অন্য কাজ করবেন, আপনার মুখে কথা থাকবে নাকি তেলাওয়াত থাকবে? সর্ব অবস্থায় আপনাকে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতকে নিজের অভ্যাসে পরিণত করতে হবে। সর্বোপরি তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে যে হে আল্লাহ, বাবা মা ছেড়ে অনেক কষ্ট করে, আরাম আয়েশ ছেড়ে মাদ্রাসায় কষ্ট করে থাকছি, অনেক চাপাচাপি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, শত কষ্ট সহ্য করে মাদ্রাসায় আছি, শুধু আপনার এই কোরআনের ইলমের আশায় আমার অন্তরটাকে কোরআনের নূর দিয়ে আপনি নূরান্বিত করে দিন। সব সময় আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই।